হ্যালো এভরিওয়ান। আমার সাথে যে কি বড় একটা স্ক্যাম হতে যাচ্ছিল, সেখান থেকে যে আমি কিভাবে বাঁচলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। ঘটনাটা জাস্ট 5 মিনিট আগের ঘটনা। জাস্ট 5 মিনিট আগে ঘটনাটা ঘটেছে। তোমরা আমার গেট আপ দেখে বুঝতে পারবে আমি একটুও রেডি নয়, যেভাবে ছিলাম, যে অবস্থায় ছিলাম। জাস্ট ঘটনাটা শেষ হয়েছে, আমি ভাবলাম যে এটা ভিডিও করে সবাইকে সাবধান করা উচিত, আর সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি। প্লিজ ডিটেলস একটু ঘটনাটা বলছি, একটু সবাই কাইন্ডলি শুনবেন যে কী হয়েছিল আমার সাথে। আমার একটা ছোট্ট কাপড়ের দোকান আমার শ্বশুরবাড়িতে আছে, ঠিক আছে? তো সেই কাপড়ের দোকানে ছেলেদের জিনিস, মেয়েদের জিনিস, বিভিন্ন ধরনের জিনিস সেখান থেকে পাওয়া যায়। তো সেরকমই ফেসবুকে যে মার্কেট প্লেস বলে জায়গাটা আছে, ওখানে আমি 3-4 দিন আগে কয়েকটা ছবি আপলোড করি যে এখান থেকেও যদি কিছু সেল আউট করা যায়, ঠিক আছে? তো সেই জন্য আমি কয়েকটা পাঞ্জাবি প্যান্ট, বিভিন্ন ধরনের জিনিসের ছবি দিই। তো দেওয়ার পরে ওখান থেকে বিভিন্ন ধরনের SMS আসতে থাকে ইনবক্সে যে এটা অ্যাভেলেবেল আছে কিনা, এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো সেরকমই একটা পাঞ্জাবি দিয়েছিলাম, সেই পাঞ্জাবিটার দাম 250 টাকা রেখেছিলাম। তো সেইখান থেকে একজন অমিত বলে, উনি আমাকে গত শুক্রবার দিন SMS করেন যে এটা কি অ্যাভেলেবেল আছে। আমি বললাম হ্যাঁ অ্যাভেলেবেল আছে, পিক দাও, পিক দিলাম। দেওয়ার পরে বলছে যে কত টাকা, আমি বললাম যে 250 টাকা। এইসব বলার পরে বলছে আমার 5টা লাগবে, 5টার কালার পাঠাও। আমি 5টার কালার পাঠিয়েছি। তো পাঠানোর পরে বলছে ঠিক আছে এটা আমার চাই। আর তুমি আর্মি কার্ডে কোনোদিনও পেমেন্ট করেছো, কীভাবে পেমেন্ট করতে হয় জানো? আমি বলছি না, আর্মি কার্ডে তো আমি কোনোদিনও পেমেন্ট করিনি, কীভাবে করতে হয় তাও আমি জানি না। তো বলছে ঠিক আছে তুমি তোমার একটা নাম্বার দাও, সেই নাম্বারে আর্মি কার্ডে পেমেন্ট করবে কীভাবে আমি সেটা পাঠিয়ে দিচ্ছি। এবার আমার মনে হয় যে আমার নাম্বারটা আমি তো কাউকে সচরাচর দিই না, তাহলে আমার নাম্বারটা না দিয়ে আমি আমার বরের নাম্বারটা দিই। তা আমি আমার হাজব্যান্ডের নাম্বারটা দিয়েছি ওনাকে। তো দেওয়ার পরে উনি ওই নাম্বারটাতে আমার বরের সাথে ফোনে কথা বলেছেন। তো উনি এটাও আমাকে SMS করেছেন যে উনি তো একটা ছেলে, আপনি আমি কেন ওনার সাথে কথা বলছি, আপনার সাথে কেন কথা বলছি না, এরকম আমাকে SMS করেছে, ইনবক্স করেছে। তো আমি তখন বলছি যে হ্যাঁ ওটা আমারই লোক, ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তো আমি ওই নাম্বারে আমি কথা বলছি, বাট আমার লোক আর কি কথা বলছে, আমার তো পক্ষে সবার সাথে কথা বলা সম্ভব না, তা আমি কথা বলছি, ভেবে নিন। তো আপনার বলুন না কী কী দরকার আছে। না আমি আপনার সাথে না হলে বলবো না, এরকম আপনার নাম্বার না হলে হবে না, এরকম কিছু একটা বলেছে। আমি বললাম ঠিক আছে। আবার আজকে কল করেছে, আজকে দুপুরবেলায় জাস্ট ধরো এখন বাজছে 3:35, আমি ভিডিওটা বানাচ্ছি। আর কল করেছে 3টে নাগাদ, ঠিক আছে? 3:10-15 নাগাদ। তো কল করে আমি কথা বলছি আমার বরের নাম্বার থেকে। দিয়ে বলছে যে আমি তোমাকে একটা স্ক্যানার পাঠাচ্ছি, ওই স্ক্যানারটাতে দেখো ইন্ডিয়ান আর্মি লেখা আছে, ওখানে তুমি ওখান থেকে আমাকে 1 টাকা পাঠাবে, আমি তোমাকে 1 টাকা পাঠাবো, তোমার 2 টাকা রিসিভ হয়ে যাবে। এরকমই নাকি আর্মি কার্ডে পেমেন্ট করতে হয়। আমি বললাম ঠিক আছে। তো আমি কী করলাম, আমার বরের অ্যাকাউন্টে ইউজ করতে না দিয়ে আমার ভাইয়ের অ্যাকাউন্টটাই, ওটাতে অত বেশি ব্যালেন্স থাকে না, তো ভাইয়ের নাম্বারটা দিলাম, বললাম এটাতে করুন, এটাতে ব্যালেন্স মানে যা আছে হয়ে যাবে। তো দিয়ে এবারে 1 টাকা দিয়েছে, 1 টাকা দেওয়ার পর আমার ভাই ওকে পেমেন্ট করাতে 2 টাকা ভাইয়ের রিসিভ হয়েছে। তো বলছে যেরকম সেম প্রসেস হয়েছে তেমনি বলুন আপনার কত টাকা হবে। আমি বললাম দেখুন 5টা পাঞ্জাবি 250 টাকা মানে 1250 টাকা হচ্ছে, আর আপনি কোথায় নেবেন? বলছে আমি দমদম এয়ারপোর্টে। আমি বলছি দমদম এয়ারপোর্ট তো আমার এখান থেকে যেতে অনেকটা টাইম, মানে যেতে সময় লাগবে বা যেতে টাকাও লাগবে, তো সেই জন্য শিপিং চার্জ আমি 50 টাকা নেবো, 1300 টাকা মোট। তো বলছে 1300 টাকা নেওয়ার কথা। এবার 1300 টাকা আমাকে কি করতে হবে, উনি আমাকে সেম প্রসেসে কার্ড পাঠাবেন, আমি ওনাকে আগে 1300 টাকা দেবো, দিলে পরে উনি আমাকে 2600 টাকা রিটার্ন করবেন, তার মানে আমার 1300 আমার কাছে ঘুরে এলো, আর উনি 1300 টাকা নাকি আমাকে পে করতে পারবেন। এবার যখনই শুনেছি এটা, যে আমি কিন্তু তখনই বুঝতে পেরেছি যে আমার সাথে স্ক্যাম হতে চলেছে। তখন আমার হাজব্যান্ড ছিল, আমি ওকে ডাকলাম যে দেখো এরকম বলছে। আমার হাজব্যান্ড বলছে তুমি আগে ইমিডিয়েট ফোনটা কাট করো। আর ভাই বলছে আমি 1300 টাকা কেন পেমেন্ট করবো, 1300 টাকা পেমেন্ট করলে পরেও যদি আমাকে না রিটার্ন দেয়, আমারও তো সেটাই মাথায় স্ট্রাইক করেছে যে এটা তো রিটার্ন নাও দিতে পারে। তো সেই জন্য আমি কি করলাম, সঙ্গে সঙ্গে ওটা ফোনটা কাট করলাম। তারপরে আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম, ভাইকে বললাম, ওরা বললো যে তোমার সাথে স্ক্যাম হচ্ছে, তুমি একদম এটা করো না, ওকে ব্লক করে দাও। আমি বললাম ঠিক আছে ব্লক তো করবো। উনি আমাকে একটা সঙ্গে সঙ্গে দেখুন এই যে ইনবক্সে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে, যে এই যে নাম্বার দিয়ে, ভালো করে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ঠিক আছে আমি পড়ে শোনাচ্ছি। নাম্বারটা দিয়েছে, নাম্বার দেওয়ার পর বলছে আমি নৈহাটি থানায় কথা বলছি, আমি অমিত কুমার, ভারতীয় সেনা বিভাগের সেনাবাহিনীর অভিযোগ আয়া, তোমার অবস্থান গাছ দিয়ে তৈরি, আপনার বাড়িতে একটি গ্রেপ্তারি নোটিশ পাঠানো হয়, অমিত কুমার ভারতীয় সেনা বিভাগের সাথে কথা বলে তার সেনা কার্ডটি ইস্যু করে দাও, দিয়ে নাম্বারটা পাঠিয়েছে, আমার বরের নাম্বারটা। তো আমি বলছি, আমার তখন মনে হয়েছে যে এই যে বাংলাটা লেখা আছে, বাংলাটার পড়া শুনে বুঝতে পেরেছো যে আমি, তুমি, আপনি সব গুলিয়ে লেখা আছে। তারপর নাকি আমাকে অনলাইনে গ্রেপ্তারি নোটিশ পাঠানো হয়েছে। মানে এই সব স্ক্যাম চলছে, প্রচুর পরিমাণে চলছে। যারা অনলাইনে বিজনেস করছো খুব সাবধানে করবে। ইভেন শুধু যে এটা বিজনেস পারপাসে হবে এমনটাও নয় কিন্তু। আমার ভাই যেটা আমাকে আজকে শেয়ার করলো, যে ভাইয়ের সাথেও নাকি এরকমটা হয়েছে। ভাইকে নাকি বেশ কিছুদিন আগে একজন বলেছে যে 150 টাকা পাঠাচ্ছি, তুমি আমায় 150 টাকা ব্যাক করো, তোমার 300 টাকা হয়ে যাবে। ভাই নাকি পাঠিয়েছে, সেই প্রসেসে ভাইয়ের 300 টাকা হয়ে গেছে। দেন ভাইকে বলেছে যে এবার তোমায় আমি 5,000 পাঠাচ্ছি, তুমি আমায় 5,000 ব্যাক, তুমি আমায় 5,000 ব্যাক করো, তোমার 10,000 হয়ে যাবে। তো ভাই তখন কিন্তু সেটা আর করেনি। তো সেইটাই আর কি বলছি যে এরকম স্ক্যাম কিন্তু সবার সাথে হতে পারে, খুব সাবধানে চলাফেরা
করবেন। তারপরে আমি আবার ওনাকে ফোন করে, আমি যাতে ব্যাপারটা খুব বাজে বিচ্ছিরি না হয় সেই জন্য ওনাকে ফোন করে কিন্তু আমি এটা বললাম। আর ওনাকে আমি এটাও বললাম যে আপনার যা করার হয় আপনি করে নিন। আপনার মতো স্ক্যাম চারিদিকে করে বেড়াচ্ছে মানুষজন, তাই আপনার আমাকে ভয় দেখিয়ে কোনো কাজ নেই, আপনি কিচ্ছু করতে পারবেন না আমার। উল্টে উনি আমাকে বলছে, ধমকি কেন দিচ্ছেন আপনি, মানে হিন্দিতে বলছে, ধমকি কেন দিচ্ছেন, আমি কি করতে পারি আপনি দেখে নেবেন। আমাকে এটা এই যে মেসেঞ্জারে আমাকে SMS করে রেখেছে যে আমি আমি পারলে এগুলো হচ্ছে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, অল্প অল্প করে দেখে নিতে পারো, ঠিক আছে। ও বলেছে যে জো তেরা করনা হ্যাঁ কর লে, और ব্লক করনে সে কোই কুছ নেই হোগা, মেরে কো ऐसे ধমকি দে রা হ্যায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি আমি না শেয়ার করে থাকতে পারলাম না, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ সবাই কিন্তু নিজেরা সাবধানে থেকো এইসব স্ক্যামের হাত থেকে। আর ভিডিওটা প্লিজ সবাইকে সবার কাছে পাঠিয়ে দাও, যাতে কেউ এরকম মানে স্ক্যামের মুখোমুখি না হয়, শিকার না হয় অন্তত। কারণ অনেক গরিব মানুষ অনেক কষ্ট করে তারা টাকা রোজগার করে, এইভাবে যদি টাকা চলে যেতে থাকে তাহলে সেটা তো কারোর জন্যই ভালো না। প্লিজ ভিডিওটা সবাইকে ছড়িয়ে দাও, আর সবাইকে এটা জানিয়ে দাও যে এরকম যেন কারোর সাথে না হয়।